আমেরিকাতে যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন বা আমেরিকাতে যারা ভিজিট ভিসায় যেয়ে আপনারা স্টুডেন্ট ভিসায় পরিবর্তন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো যাই হোক, আমেরিকাতে অনেকেই ভিজিট ভিসায় গিয়েছেন এবং অনেকেই ভিজিট ভিসাতে এসে ভিসা পরিবর্তন করতে চান, তার জন্য স্টুডেন্ট ভিসা হচ্ছে অন্যতম। আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আবেদন করার জন্য আপনারা যদি ভিজিট ভিসায় এসে থাকেন, তাহলে আপনার অবশ্যই 90 দিন আপনাকে স্পেন্ড করার পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে। সো এর জন্য মূলত কি কি করণীয়? আপনি আমেরিকাতে আসলেন, আসার পরবর্তীতে আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন প্রোগ্রামে আপনি যেতে চান। সো এর জন্য আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে আপনি মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছেন, আপনার যদি 12 গ্রেড বা ইন্টার পাস থাকে তাহলে আপনি অ্যাসোসিয়েট প্রোগ্রামে যাচ্ছেন বা ইএসএল প্রোগ্রামে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কেউ কেউ আপনার পিএইচডি করার জন্য আসতে চাচ্ছেন। সো আপনাকে সর্বপ্রথম চুজ করতে হবে আপনি আসলে কোন প্রোগ্রামে স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন। সো আজকের ভিডিওতে আমি ডিটেলস আলাপ করব যে আপনারা কিভাবে আপনাদের স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারেন বিজনেস ভিসা থেকে বা ট্যুরিস্ট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা, F1 ভিসা। যাই হোক, ঠান্ডায় জমে যাচ্ছি, তো এই স্টুডেন্ট ভিসা কিভাবে প্রসেস করতে হবে স্টেপ বাই স্টেপ, এটা আমি বাসার ভেতরে বসে আপনাদের সাথে আলোচনা করব। সাথেই থাকবেন, চলুন। স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে সর্বপ্রথম যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনাকে কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রথমত আপনাকে চুজ করতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনাকে সর্বপ্রথম ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার পরবর্তীতে আপনাকে ভর্তি হতে হবে। এর পরবর্তীতে কলেজ একটা ফর্ম আপনাকে ইস্যু করবে, এটাকে বলা হয় I-20 ফর্ম। এবং এই I-20 ফর্মটাই আপনার মূলত ভিসার স্ট্যাটাস অফ ভিসাকে চেঞ্জ করার জন্য কিন্তু এটা দরকার হবে। এর পরবর্তীতে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে সেভিস ফি প্রদান করতে হবে। সেভিস হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম, যার ফি হচ্ছে $350। এটা 2024 সালের তথ্য অনুযায়ী আপনাকে এই ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার জন্য আপনাকে fmgfee.com এই ওয়েবসাইটে যেতে হবে এবং I-20 ফর্মের তথ্য ব্যবহার করে আপনাকে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার পরবর্তীতে আপনাকে মানি রিসিপ্ট নিতে হবে। আচ্ছা, সেভিস ফি দেওয়ার পরবর্তীতে আপনাকে যেটা সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে I-539 এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে আপনার USCIS.government এই সাইটে মূলত আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আপনাকে এটা আবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রয়োজনীয় যেই ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে, আপনার যেই B1 B2 ভিসাতে আপনি এসেছেন সেই B1 B2 ভিসার কপি আপনাকে দিতে হবে, আপনার পাসপোর্টের কপি দিতে হবে, আপনি যে সেভিস ফি প্রদান করেছেন সেটার রসিদ আপনাকে দিতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ, আপনার যদি এখানে নিজের ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্রুফ থাকে সেটা দিতে হবে, অথবা আপনাকে যদি পড়াশোনার খরচ করার জন্য আপনার স্পন্সর সেটা পে করে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং I-39 এর আবেদন ফি আপনাকে জমা দিতে হবে। এর পরবর্তীতে আপনাকে মূলত অপেক্ষা করার পালা। যতদিন না পর্যন্ত USCIS থেকে আপনার অ্যাপ্রুভাল না আসছে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কত দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি আসলে অ্যাপ্রুভড হতে পারে এটা ডিপেন্ড করে আসলে প্রসেসিংয়ের উপরে। এটা অ্যারাউন্ড আমি যেটা দেখেছি এবং এখানে লয়ারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা 3 থেকে 6 মাস আপনার অ্যাপ্রুভ হতে সময় লাগে। সো এর জন্য আমি বলে থাকবো যে আপনার যদি 3 মাস পরে 90 দিন পরে আপনাকে এই আবেদনটা করতে হবে, তাহলে আপনার হাতে আরও 3 মাস থাকছে 6 মাস ভ্যালিডিটির মধ্যে। ইন কেস অফ যদি আপনার এই ভিসা অ্যাপ্রুভাল আসতে যদি USCIS এর অ্যাপ্রুভাল আসতে যদি দেরি হয়, তাহলে কিন্তু আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন করা লাগবে, সেটা হচ্ছে আপনার ভিসাটাকে কিন্তু এক্সটেনশন করতে হবে। সো এক্সটেনশনও কিন্তু আপনার করা লাগতে পারে যদি আপনার এর মধ্যে স্টুডেন্ট ভিসাটা অ্যাপ্রুভড না হয়ে থাকে। এর পরবর্তীতে আপনার যখন স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে আপনি তখন কলেজে ক্লাস শুরু করতে পারবেন। আপনি যে প্রোগ্রামের মাধ্যমে এসেছেন এখানে কিন্তু আপনাকে ক্লাস কন্টিনিউ করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। আচ্ছা,
এর পরবর্তীতে হচ্ছে আপনার এই B1 B2-তে যে আপনি থেকে F1-এ গেলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনি যদি এক্সিট করেন তাহলে এক্ষেত্রে অবশ্যই কলেজের আপনাকে কিন্তু নিয়মকানুন মেনে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে যতদিন পর্যন্ত আপনার ভিসার স্ট্যাটাস থাকবে। আপনি যদি অন্য ভিসায় যেতে চান তাহলে কিন্তু আপনাকে পুনরায় আপনার হোম কান্ট্রিতে যেতে হবে এবং নতুন ভিসা নিয়ে কিন্তু আপনার আসতে হবে। আপনার ভিসার স্ট্যাটাস আপনার প্রসেসিং চলাকালীন সময়ে কিন্তু কোনো রকম আইন কানুন নিয়ম যেটা আমেরিকাতে রয়েছে এটা কিন্তু ভঙ্গ করা যাবে না। তার কারণ আপনার ভিসা চলছে, এক্ষেত্রে কিন্তু আপনি এখানে পড়াশোনা করার জন্য কিন্তু পারমিটেড না, আপনি এখানে কাজ করার জন্য কিন্তু পারমিটেড না। তো এমত অবস্থায় যদি আপনার কোনো কারণে যদি এটা প্রবলেম হয়, এই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে, আপনার অ্যাপ্রুভাল কিন্তু রিজেক্ট হতে পারে। আর আমেরিকাতে যদি আপনার ভিসা অ্যাপ্রুভাল একবার রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার এখানে পরবর্তীতে কোনোভাবেই কিন্তু আর এটা সম্ভব নয়। তাই আপনি অবশ্যই নিয়মকানুন মেনে যথোপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভিসা থেকে আপনার স্টুডেন্ট ভিসায় পরিবর্তিত হতে হবে। কিভাবে স্টুডেন্ট ভিসা থেকে EB3-তে কনভার্ট করা যায় এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে নতুন ভিডিও আরও একটি করব, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।